নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘর এক্সপ্রেস ফুডে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বিবাহতারিণী পুজো, তাই আজকে আমি কোনো মাছ নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো, আর কি লুচি, আর তার সঙ্গে থাকবে ঘুগনি। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। একদম নরম তুলতুলে লুচি কীভাবে বানায় চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই যে মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আমি 6 ঘন্টা আগে। এবার মটরটাকে আগে প্রথমে সেদ্ধ করে নেব ঘুগনি বানানোর জন্য। মটরগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব। প্রচণ্ড বর্ষা পড়েছে আমাদের এদিকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই উনুনে জল উঠে গেছে, তাই ওঠা উনুনে আজকে রান্না করতে হবে। সঙ্গে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার উনুনটাকে ধরিয়ে নেব। এটা নিয়ে এলে ভালো হতো নেব। এই যে মটরটা জল গরম হয়ে গেছে, এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মটরটাকে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে রেখে দেব। লুচির জন্য আমি ময়দাটাকে চেলে নেব। প্রথমে ময়দাটা ভালো করে চেলে নিয়েছি। চিনি দিয়ে দেবো 1 মুঠো। এখানে 1.5 কেজি ময়দা আছে, তার অনুযায়ী এখানে অল্প আগে 1 মুঠো দিয়েছি, আর এই অল্প একটু দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। সামান্য অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিলে লুচির একটা স্বাদ আলাদা আসে। দিয়ে ভালো করে সব কিছু এক জায়গায় একটু মিশিয়ে নেব। ময়ামের সাদা তেল দিয়ে দেবো। 100 গ্রামের মতন তেল দেব। এখানে আমি 1.5 কেজি ময়দার জন্য আমি 100 গ্রাম তেল নিয়েছি। এবার ভালো করে ময়ামটা দিয়ে নেব। লুচিতে যত সুন্দরভাবে ময়াম দেওয়া হবে কিংবা মাখানো হবে, ততই স্বাদ আসে লুচিতে, আর লুচি ফুলকো ফুলকো হবে, অথচ নরম হবে। ময়দায় ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এই যে ময়দায় মুঠো করলে যাতে ময়দা এটা মুঠো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে ময়দাটা ময়াম ভালো হয়েছে। এই যে গরম জল করে নিয়েছি। এই ময়দাটা আমি গরম জল দিয়ে মাখাবো, তাই প্রথমে দিয়ে দেব। ফুটো জল আমি এর মধ্যে দিয়ে দেব। 500 মতন হলেই গরম জল হবে। হালকা হাতে ভালো করে মেখে নেব ময়দাটাকে। অল্প অল্প করে জলটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। এই নরম তুলতুলে লুচি করার জন্য কিন্তু এই মাখানাটাই প্রথমে ভালো করে হবে। এই মাখানোটাই মেন। জল দেওয়ার কারণে কিন্তু এখানে বেশি জল ময়দা খাবে না, অল্প জল দিয়েই মাখালে হয়ে যাবে। আর খুব সহজেই এটা মাখানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মটরটাকে সেদ্ধ হয়ে গেছে প্রায়। রাখা আলুটা দিয়ে দেবো মটরের মধ্যে। দিয়ে আলুটাকেও ভালো করে মটরের সঙ্গে সিদ্ধ করে নেব। ময়দাটা আমি এইভাবে মেখে নিয়েছি, এই যে একদম নরম করে, বেশি নরমও না আবার বেশি একদম শক্তও না, মিডিয়াম করে এইভাবে মেখে নিয়েছি। একদম মসৃণ করে একটু মাখিয়ে নিয়েছি। এবার লেচিগুলো কেটে নেব। এইদিকে মটর আর আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে মটর হাত দিলেই গুলে যাচ্ছে। এই যে মটর সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে তুলে নেব। ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে মটরগুলোকে। একটুভাবে মটরগুলো আমি সব ছেঁকে নেব। গামলির মধ্যে জলটাকে ছেঁকে নেব। এবারে কিছুটা গোটা মশলা ভেজে নেব। এই যে গোটা জিরে, জিরেটাকে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে একদম পুড়িয়ে ভাজবো না, একটু ভাজা হলেই নামিয়ে নেব। নিয়ে নিয়েছি
হলুদ গুঁড়ো নিয়ে নেব 1 চামচ, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। বাড়িয়ে নিতে পারেন, যেরকম ঝাল খাবেন সেরকম নেবেন। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, সামান্য অল্প একটু জল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে এইভাবে মিশিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। ফোড়নে কয়েকটা তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে ছিটাবেন। মশলাটা কাঠে ধুয়ে জলটাও দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ ঘুগনি, তাই আদা বা রসুন বা পেঁয়াজ, আদাই দিয়েছি, পেঁয়াজ বা রসুন দিইনি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর কয়েক সেকেন্ড একটু ভেজে নেব মশলাটাকে। মশলা থেকে ভালোভাবে কাঁচা গন্ধ চলে গেছে। এবারে সেদ্ধ করে রাখা মটর দিয়ে দেব। রাখা মটর ভালো করে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। ঘুগনিটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মটর আলু মশলার সঙ্গে। কষানো ভালোভাবে হয়ে গেছে। এবার যে গরম জলটা মটর আলু দিয়ে দেব। মটর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ফুটিয়ে নেব। ওদিকে ঘুগনিটা হতে থাকুক, এদিকে আমি লেচিগুলোকে কেটে নেব। লুচির জন্য লেচি কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। একইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। দেখে নেব। ঘুগনি ভালো করে ফুটিয়ে নিয়েছি। গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেব। গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিয়েছি। এবার যে ভেজে রাখা জিরে গুঁড়ো করে নিয়েছি এটা একটু দিয়ে দেব। ঘুগনির মেন মশলা এটাই, জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো না দিলে স্বাদ একদম হয় না ঘুগনি। নিয়ে নেবো এটাকে। আমি নিয়েছি, উপর থেকে বাকি জিরে গুঁড়োটুকু দিয়ে দেব। কেটে নিয়েছিলাম, একটু গোল গোল করে নেব। প্রথমে দুটো থালা নিয়ে নিয়েছি, এই থালা দুটোতে লুচিগুলো বেলে নেব আর কি। তেলের মধ্যে চুবিয়ে লুচিগুলোকে বেলে নেব। এইভাবে বেলে নেব। আগে বেলে নেব। লুচিটা একটু সমানভাবে বেলতে হবে, যে কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা হলে হবে না। যেরকম বেলতে হবে সমান করে একটু বেলতে হবে।
এখানে আমি এক থালা আরও একটা থালা বেলে নেব। দুটো থালা ভর্তি করে বেলে নিয়েছি। এবারে আমি লুচিগুলো ভেজে নেব। মতো তেল গরম হয়ে গেছে, এবার একে একে লুচিগুলো ভেজে নেব। এইভাবে লুচিগুলোকে ভেজে নেব। আবারও দিয়ে দেব। একসঙ্গে আমি দুটো করে দিয়ে দেব। একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেব। একইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব। খুলেছে প্রত্যেকটা লুচি আমি এইভাবে ভেজে দেখাবো। লুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। আবারও একটা দিয়ে দেব। উল্টে দেব। এটাও ভেজে নিয়েছি, তুলে নেব। এটাও হয়ে গেছে, তুলে নেব। একে একে আমি এতগুলো লুচি ভেজে নিয়েছি। এটাও ভালোভাবে হয়ে গেছে ভাজা, তুলে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই লুচিটা হলেই সব লুচি আমার হয়ে গেছে। এখানে আমার এক গামলি বড় গামলির হয়েছে, আবার এটাও হয়েছে। সাফ করে দেখিয়ে দেব। বলেছিলাম যে নরম তুলতুলে লুচিগুলো হবে। এই দেখুন কতটা নরম হয়েছে। আর এই যে হাত দিয়ে কাটা হয়ে যাচ্ছে লুচিগুলো, এই যে প্রত্যেকটা এইভাবে ধরে টান দিলেই লুচিগুলো সহজে এত নরম হয়েছে। এই যে দু আঙুল দিয়ে এই লুচিগুলো ছিঁড়ে খাওয়া যাবে। আবারও দেখে দিচ্ছি, শুধু ধরে একটু টান দিলেই লুচিগুলো ছিঁড়ে যাবে, এতটাই নরম হয়েছে। লুচি আর ঘুগনির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? আমার এই লুচিগুলো একদম নরম তুলতুলে কেমন আপনাদেরকে লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।